জাম দিয়ে শরবত বানালে শরবত মসৃণ হয় না আর খেতেও ভালো লাগে না। দেখুন তো, এটা দেখে কি মনে হচ্ছে আমি এই শরবতটা জাম দিয়ে তৈরি করেছি? আজ আমি যেভাবে তৈরি করছি এটা কিন্তু ৩-৪ মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আমি এখানে প্রায় ১ কেজি পরিমাণে জাম নিয়েছি। জাম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্যানে পানি সহ দিয়ে দিয়েছি। অপেক্ষা করছিলাম পানি ফুটে ওঠার জন্য। পানি ফুটে উঠেছে আর জাম থেকেও কিন্তু সুন্দর একটা কালার ছাড়তে শুরু করেছে। এখন মিডিয়াম আঁচে ১০-১৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমাদের জামটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ঢাকনা তুলে একটু দেখে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। চুলা বন্ধ করে দিয়ে এখন অপেক্ষা করব এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। জাম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা ছাঁকনির উপরে রেখে কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে নিংড়ে নিয়েছি। এখন এটা কিন্তু শুধু আমাদের ক্লিয়ার একটা জুস বেরিয়েছে। কালারটা দেখুন, কালারটা কতটা সুন্দর এসেছে। এখন এতে দিয়ে দিব ১.৫ কাপ পরিমাণে চিনি। চিনি দিয়ে অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত। এটা সুন্দরভাবে ফুটে উঠেছে। উপর থেকে ফেনাগুলো তুলে দেওয়ার চেষ্টা করব যাতে জুসটা একেবারে ক্লিন হয়। তারপরে এতে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, দিয়ে দিব ১ চা চামচ চাট মশলা। তারপরে এটা একটু ভালোভাবে মিক্স করে নিব। দিচ্ছি ১/২ চা চামচ বিট লবণ। চুলা বন্ধ করে দিয়ে এতে দিয়ে দিব সামান্য পরিমাণে সাইট্রিক অ্যাসিড। চুলা বন্ধ করে নিয়ে এটা আমি পুরোপুরি ঠান্ডা করে দিয়েছি। তারপরে জারে ঢেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একেবারে ঘন হয়নি। চিনিটা গলে এটা একটু চিপচিপা টাইপের হয়ে গেলেই এটা তুলে নিবেন, বেশি ঘন করতে হবে না। তারপরে এটাতে আমি প্রয়োজন মতো বরফ আর পানি দিয়ে শরবত বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে আসলেই অনেক মজা, অনেক ক্লিন একটা শরবত হয়েছে। দেখুন, জামের সিজন থাকতে থাকতে এটা বানিয়ে ফেলুন। এটা একবার একটু বানিয়ে রেখে দিলে ৩-৪ মাস এই গরমের মধ্যে একটা মজার শরবত খেতে পারবেন।